আসসালামু আলাইকুম বন্ধুরা, আসমিনা কুকিং চ্যানেল প্রতিদিনের মতো আজকে আরও একটি নতুন রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। তো ভিডিওটি স্কিপ না করে পুরোপুরি দেখে যাবেন। তো দেখতেই পাচ্ছেন বন্ধুরা, আমি এখানে মিহি করে পেঁয়াজ কুচি, টমেটো কুচি নিয়ে নিয়েছি এবং দুটো ডিম ফেটে নেব। নিয়ে আমি ব্রেড দিয়ে বাচ্চাদের নতুন একটা টিফিন বানাবো, আর সম্পূর্ণ নতুন স্টাইলের। বাচ্চারাও খেতে ভালোবাসবে, বড়দেরও যদি বাড়িতে বানিয়ে দিই তাহলে তারাও খুব ভালোবাসবে। তো এইভাবে ডিম দুটোকে দেওয়ার পর জিরা মরিচ লবণ একটু হলুদ দিয়ে দেবো, একটু লঙ্কা গুঁড়ো তার আগে দিয়ে দিই, আর একটু হলুদ গুঁড়ো দিয়ে দেবো। আমি এখানে কাঁচা লঙ্কাটা ব্যবহার করছি না, যেহেতু বাচ্চাদের টিফিনের জন্য তৈরি করছি। বড়দের জন্য হলে কাঁচা লঙ্কাটা অবশ্যই দেবেন। তারপরে আমি একটু ভালো করে ফেটে নেব। তো দেখুন বন্ধুরা, এভাবে ভালো করে ফেটে নেব। লবণের পরিমাণটা আপনারা ঠিক মতো দিয়ে নেবেন। তো এভাবে একটা ছিপির সাহায্যে ব্রেডের মাঝখানটা গোল করে কেটে নেব। আপনারা যদি কুকি কাটার থাকে সেই কাটার দিয়ে এভাবে কেটে নেবেন। তো দেখুন বন্ধুরা, এভাবে খুব কত সহজেই উঠে এসেছে। তো এরকম করে আমি 4 পিস ব্রেড কেটে নিয়েছি। এবারে আমি ব্রেডটি একটি তাওয়ার মধ্যে দিয়ে দিলাম। একটা ছোট চামচের সাহায্যে এভাবে যে ডিমটা আমি ফেটে রেখেছিলাম, এভাবে একটু একটু করে অল্প অল্প দিয়ে দেবো এবং ব্রেড কাটার সেই গোলটা এর উপর থেকে চাপিয়ে দেব। দিয়ে হাত দিয়ে ভালো করে চেপে দেবো, না যেন খুলে চলে আসে উপর দিক থেকে। তারপরে আমি একটা চামচের সাহায্যে এভাবে চারিদিক থেকে ডিম একটু একটু দিয়ে দিয়েছি। একটা পিঠ হয়ে গেলে আবার পরের পিঠটা এভাবে উল্টে ভালো করে আস্তে আস্তে ধীরে ধীরে সেঁকে নেব। এখানে গ্যাসের ফ্লেমটা লো আঁচে রাখবেন, খুব তাড়াহুড়ো করার দরকার নেই। এভাবে ধীরে ধীরে আমরা এই ব্রেডের নাস্তাগুলো তৈরি করে নেব। তো দেখুন বন্ধুরা, কত সুন্দর দেখতে লাগছে। আমি এইভাবে একটা একটা করে নাস্তাগুলো সবকটি তৈরি করে নেব। তো দেখুন বন্ধুরা, আমার নাস্তাগুলো হয়ে গিয়েছে, আমি তুলিয়ে নিয়েছি। এবারে আমি একটা ছুরির সাহায্যে এভাবে কোনাকুনি করে কেটে নেব। তাহলে একটা দেখতেও সুন্দর শেপে আসবে এবং খেতেও দারুণ লাগবে। তো দেখতেই পাচ্ছেন কত সুন্দর জিনিসটা তৈরি হয়েছে, খুব সুন্দর। বাচ্চাদের টিফিনে দিলে টিফিন আর ফেরত আসবে না। তাহলে দেখবেন টিফিন শেষ করেই বাচ্চারা তবে বাড়িতে এসেছে। তো এরকম নিত্য নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটি অবশ্যই করে সাবস্ক্রাইব করে দেবেন এবং আমার চ্যানেলে পাশে থাকবেন। তো ধন্যবাদ বন্ধুরা ভিডিওটি দেখার জন্য। আগামীকাল চেষ্টা করব আরও একটি নতুন ভিডিও নিয়ে আসার জন্য।